হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই তোমরা খুব ভালো রয়েছো। আর আজকে তোমাদের জন্য একটা সুপার সুপার হেলদি রেসিপি আমি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে নাটস অ্যান্ড সিড চকলেট বার। তো এর জন্য কিছুটা কাজু, কিছুটা ওয়ালনাট আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করেছি ওয়াটারমেলন সিডস, এবং তারপরে আমি অ্যাড করেছি কিছুটা সাদা তিল এবং পাম্পকিন সিড। আমি এই দুটো একসাথেই রাখি, কারণ প্রায় আমি কনজিউম করে থাকি রেগুলার বেসিসে, তো সেই জন্য আলাদা আলাদা রাখি না আমি। সো এরপর আমরা অ্যাড করব আমার ফেভারিট ফ্ল্যাক্সিড এবং পাম্পকিন সিড। সো আমি ফ্ল্যাক্সিড এবং পাম্পকিন সিড 2 চামচ করে অ্যাড করেছি। এরপর এর মধ্যে আমার ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট যাবে, যেটার নাম হচ্ছে ওটস। অবভিয়াসলি আমরা সবাই জানি। সো এখানে আমি 3 টেবিল চামচ মতো ওটসের ব্যবহার করেছি। এবার এগুলো হচ্ছে আমাদের ড্রাই সাইডে রেখে দেবো। এরপর আমরা একটা অন্য পাত্রে নিয়েছি কিছুটা কিশমিশ, যেটা একদম আয়রনে রিচ হয়, এবং তার সাথে আমি কিছুটা অ্যাড করেছি খেজুর, যেটা আমি অলরেডি এখানে ডিসিড করে রেখেছি। সো খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। সো এবার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে আমরা একসাথে মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করব। প্রথমে আমি চামচ দিয়ে করছিলাম, তারপরে ভাবলাম যে এত সময় নিয়ে লাভ নেই, সো আমি একেবারে ঢেলে দিয়েছি। তো দিয়ে এটাকে একদম কোর্সলি প্রথমে হালকা করে একটু গ্রাইন্ড করে নেব। দেখো এখানে যেরকমভাবে একদম ফাইন পেস্ট করে নিও না। এবার এর মধ্যে আমাদের খেজুর এবং কিশমিশ যেটা আমি রেখেছিলাম আলাদা করে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবার সবগুলোকে একসাথে নিয়ে ভালো করে আমাদেরকে মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। সো দেখো এখানে যেরকম একদম একটা আঠালো টাইপের একটা পেস্ট আমাদের রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি কোনো তেল, কোনো ঘি, কোনো জল কিচ্ছু মেশাইনি। সো এবার এই সম্পূর্ণ মিশ্রণটাকে একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে, এবং সেখান থেকে একেবারে নিজেদের ইচ্ছে মতো শেপ অ্যান্ড সাইজ তোমরা করে নিতে পারো। যেমন আমি প্রথমে এখানে কিছুটা ওই 5 স্টার বার যেরকম হয় বা চকলেট বার যেরকম হয় সেরকমভাবে শেপগুলো তৈরি করছিলাম, বাট তারপরে ভাবলাম তাতে একটু সময় বেশি যাচ্ছে। সো ফাইনালি আমার পেশেন্স আমি আর রাখতে পারিনি, এবং পরে আমি গোল গোল লাড্ডুর মতোই বানানো শুরু করেছি। সো যাই হোক, দুটো শেপ এখানে তোমাদের আমি দেখিয়েছি করে। সো এখান থেকে মোটামুটি আমার বেশ অনেকগুলোই লাড্ডু আমি তৈরি করতে পেরেছি বা বার আমি তৈরি করতে পেরেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা একদম চকচক করছে। এটা কিন্তু বাদামে যে ন্যাচারাল ফ্যাট বা ন্যাচারাল তেলটা হয়, সেই তেলেই কিন্তু আমার হাতটা একদম চকচক করছে। আমি ভালো করে এখানে একটু ফ্লেক্স করেছি, বিকজ আমি এর মধ্যে কোনো আলাদা করে কিছু তেল, কোনো ঘি কিচ্ছু মেশাইনি। সো এবার ইন্টারেস্টিং পার্ট, যেখানে আমরা ডার্ক চকলেট নেব। আমি এখানে 50% ডার্ক চকলেট ইউজ করেছি, এবং সেটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে এটাকে আমরা হচ্ছে ডাবল বয়লার প্রসেসে গলিয়ে নেবো। ডাবল বয়লার প্রসেস মানে হচ্ছে ডিরেক্ট আগুনের ওপর না রেখে, আগুনের ওপর কোনো পাত্রে ফুটন্ত জল রেখে তার ওপর চকলেটের পাত্রটা বসিয়ে চকলেটটা গলিয়ে নিতে হবে। এবার চকলেটটা গলে গেলে পরে আমাদের যে তৈরি করে রাখা বলগুলো, সেগুলো চকলেটের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে ফ্রিজারে আধ ঘন্টা মতো রেখে দিলেই আমাদের চকলেট বারগুলো একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। অনেস্টলি কিন্তু এই বারগুলো দেখে খুব একটা অ্যাপাটাইজিং মনে হয় না, কিন্তু এর হেলথ বেনিফিট ইমেন্স। সো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে বানিয়ে দেখো, খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।